প্রিয় নেত্রকোনাবাসী, আশা করি ভালো আছেন। সবাইকে আসসালাম। প্রিয় নেত্রকোনাবাসী, আমরা সারা দেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের নিয়ে প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাচ্ছি সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে। কারণ বাংলাদেশে আমরা মনে করি, যদি আমরা একটি নতুন সংবিধান গঠন না করতে পারি, তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফ্যাসিস্ট সরকার বারবার ফিরে আসবে। আমরা মুক্তিযুদ্ধ যে হয়েছিল আমাদের, সেখানে যে তিনটি শব্দ ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এই তিনটি শব্দকে আমাদের 72 সালে আওয়ামী লীগ একদলীয়ভাবে তিনটি শব্দকে বাদ দিয়ে তাদের পরিবার ভিত্তিক, তাদের দলীয় ভিত্তিক একটি সংবিধান বানিয়েছিল। এবং এই সংবিধানে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে তারা গত 50 বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে নিপীড়ন করেছে, আলেম সমাজ থেকে জঙ্গি তৎপা দিয়েছিল, আমাদের নারীদের উপর অত্যাচার চালিয়েছে তারা, আমাদের পাহাড়ি ভাইদের উপর অত্যাচার চালিয়েছিল, বাঙালি জাতীয়তাবাদের মধ্য দিয়ে বাংলাদেশে তারা বিরোধের রাজনীতিতে ঠেলে দিয়েছিল। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যদি শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে একটি নতুন সংবিধান বানাতে হবে। যেই সংবিধানে সাম্যের কথা থাকবে, যেই সংবিধানে মানবিক মর্যাদার কথা থাকবে, যেই সংবিধানে ন্যায় বিচারের কথা থাকবে, যেই সংবিধানে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ থাকবে, যেই সংবিধানে আমাদের অধিকারের কথা থাকবে, যেই সংবিধানে আলেম সমাজের অধিকার থাকবে। আমাদের অসংখ্য ভাইকে শহীদ করা হয়েছে, তারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারা শাপলার ম্যাসাকার ঘটিয়েছিল, তারা বিএনপির অসংখ্য নেতা কর্মীর হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল, জামাতের অসংখ্য নেতা কর্মীকে তারা গুম করেছিল। এই সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। আমরা সকল দল, বিএনপি জামাত থেকে শুরু করে যারা বিভিন্ন সময় করে দল করে নাই, রাতের আধারে খাট থেকে বাংলাদেশের খুনি বাহিনী তাদেরকে নিয়ে গিয়েছিল, জেলে পড়েছিল, লাশ সাগরে ভাসিয়ে দিয়েছিল। আমরা তাদের বাংলার মাটিতে বিচার করব ইনশাআল্লাহ। আপনারা জানেন, বর্তমান বাংলাদেশে আমাদের যে সংসদীয় ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনা মতন একজন খুনি ফ্যাসিস্ট সরকার আমাদের সামনে বারবার ফিরে আসবে, যার হাতে বিচারালয়ের ক্ষমতা, যার হাতে সংসদীয় ক্ষমতা, যার হাতে নির্বাহী ক্ষমতা। এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি। কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায়, তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান, সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। প্রিয় নেত্রকোনাবাসী, প্রিয় বাংলাদেশবাসী, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10টা অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তাহলে নিয়ে আসেন কেন আপনি?
আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে, পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে রয়েছেন, রাজনৈতিক চেয়ারে আসবেন, তাদেরকে বলতে চাই ভবিষ্যৎ বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসে এমন কোন অযাচিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না। আমি বাবর ভাইকে সম্মান করি, তারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। তাই আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে না। হাসিনার মতো একজন খুনি ফেসিস ক্ষমতায় এসেছিল। গত 15 বছরে যারা বিএনপি নেতা কর্মী নির্যাতিত হয়েছিল, আমার ভাইদের উপর রক্ত চালিয়েছিল, গুলি চালিয়েছিল, এর জন্য ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই না বাংলাদেশে। যদি কোনো ব্যবস্থা না হয়, সেই ব্যবস্থা সঠিক নিয়ম নিতে হবে। মণিপুরি, আসাম, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে যারা রয়েছেন আমাদের বাঙালি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, তারা আজকে নির্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের জাতাকলে ভারত সরকার দিন দিন বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এই সংঘাতের পিছনে আপনি দায়ী। এই জন্য আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি, সচেতন সমাজ সকলকে আহ্বান জানাবো, ভবিষ্যৎ বাংলাদেশে ভারত থেকে, আসাম থেকে, পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত হত্যা হচ্ছে, মুসলমানদের উপর নিপীড়ন হচ্ছে, বাংলাদেশি বলে, বাঙালি বলে যাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে। ইউরোপ সরকারকে বলে আপনি দ্রুত প্রতিবাদ করুন, ইন্টারন্যাশনাল এরিয়ায় উঠুন। আপনি যদি এই প্রতিবাদ লিপি না পাঠাতে পারেন, আপনার লেজিটিমেসি বাংলাদেশের মুসলমান, বাংলাদেশি বাঙালিদেরকে ব্যর্থতার দায় হিসাবে নিরাপত্তার জন্য আপনাকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এইমাত্র কোনাবাসী কথা অনেক বলেছি। আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। আমরা মানুষের অধিকার চাই, আমরা মানুষের শান্তি চাই, আমরা মানুষের সাম্য চাই, আমরা মানুষের মানবিক মর্যাদা চাই, আমরা মানুষের ন্যায় বিচার চাই, আমরা নারীদের অধিকার চাই, আমরা আলেমদের অধিকার চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। সেই লড়াইয়ে নেত্রকোনাবাসী আমাদের সাথে থাকবেন, বাংলাদেশ আমাদের সাথে থাকবেন। জনতার জয় হবে। ইনকিলাব জিন্দাবাদ।